অধিকারকে দাবি করি। আমরা সবাই মিলে, আমি আপনি সবাই মিলে আওয়াজ তুলি, পরিবর্তন আসবে। একটি নিরাপদ খুলনা মোংলার স্বপ্ন আমরা দেখবই এবং বাস্তবে হবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদেরই রামপাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সবুর রানা। আসসালামু আলাইকুম। এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটনা ঘটছে এবং সাম্প্রতিক সময়ের ভিতরে প্রায় 1 মাসের ভিতরে অনেকগুলো প্রাণহানির। আমরা সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বক্তব্য নিয়ে আসছেন মাজাদুর রহমান জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা অত্যন্ত হৃদয় বিদারক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর একটি মাত্র কারণ, এই খুলনা মোংলা মহাসড়কে আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের সন্তান এখানে অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। এই অকাতরে প্রাণ বিলানোর প্রতিবাদ এবং এই খুলনা মোংলা মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের দাবিতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রামপাল প্রেস ক্লাব রামপালের সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আর সাথে সাথে একাত্মতা প্রকাশ করেছেন স্কুল, কলেজ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকে এই তারা উপস্থিত হওয়ার ৪৫ মিনিট আগে আমাদের এইখানে একটি বাস পিলারের সাথে আঘাত খেয়েছে। সেখানে কোনো মৃত্যু এবং হতাহত হয়নি, কিন্তু বিগত 1 সপ্তাহের মধ্যে আমাদের এই সড়কে অকাতরে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেছে। এই তাজা প্রাণের দায় এই খুলনা মোংলা মহাসড়কের এই বেহাল দশাকেই নিতে হবে। এবং এখানে এখান থেকে যে ভারী যানবাহন গুলো যায় তাদের দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা একটি জিনিস খেয়াল করে দেখেছি, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের যে গাড়িগুলো যায় তাদের গতিসীমা নিয়ন্ত্রণের মধ্যে নাই। তারা এত দ্রুত গতি থেকে এই দ্রুততম বা মোড়, যে মোড়ে বেশি গ্যাদারিং থাকে বা বেশি লোক জনগণ থাকে, সেই সব মোড় এত দ্রুত অতিক্রম করে যে আমরা ভয়ে পাশের রাস্তা থেকে লাফ দিয়ে পড়ে পুকুর ডোবায় লাফ দিয়ে পড়ার উপক্রম হয়। এজন্য আমি সাংবাদিক বৃন্দের কাছে অনুরোধ করছি এবং সাধারণ জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা যদি দেখেন এই নৌবাহিনীর গাড়ি, এই কোস্ট গার্ডের গাড়ি এবং ভারী যানবাহন এগুলো যদি দ্রুত গতিতে এভাবে পারাপার করে, আপনারা সাথে সাথে প্রতিরোধ করবেন। আপনারা প্রতিরোধ করে তাদের কর্তৃপক্ষের কাছে আপনারা সোপর্দ করবেন। নিজেরা নিজেদের ব্যাপারে যদি সচেতন না হই, তাহলে আমরা আমাদেরকে কেউ সচেতন করে দিবে না। আমাদের এই সচেতনতা আমাদের নিজেদেরকেই বৃদ্ধি করতে হবে। আমরা যদি দেখি এবারে দ্রুত গতিতে সকল যানবাহন চলাচল করে, আমরা আগামীতে এই রাস্তা গাছ দিয়ে এবং ইট দিয়ে এই রাস্তা অবরোধ করে রাখবো। মোংলাই ভিজিটকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের যে ভারী যানবাহন গুলো আছে এগুলো আপনারা রাত 9টার পরে আপনারা চালাতে পারেন বা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এই কর্তৃপক্ষ যদি এই যানবাহন এবং তাদের যে পরিবহন কাভার্ড ভ্যানগুলো আছে এগুলোর যদি একটি নিয়ন্ত্রণ নেয়, তাহলে হয়তো আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান অসময়ে
অকাতরে এই সড়কে প্রাণ দিবে না। আমরা আপনাদের এলাকাবাসী সহ সাংবাদিক বৃন্দ সহ ছাত্রবৃন্দ সহ এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল সময় আপনাদের সকল যৌক্তিক দাবিতে আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাআল্লাহ, ওয়াদা করে গেলাম। আমরা এখান থেকে এই মানববন্ধন থেকে আরেকটি বিষয় ঘোষণা করতে চাই, যদি রাত 9টার পরে এই পিপিজেড এবং বন্দরের গাড়িগুলো না যায় এবং তার লেনের সুষ্ঠু ব্যবস্থাপনা যদি না হয়, তাহলে আগামীতে আমরা এই খুলনা মোংলা মহাসড়ক অবরোধ করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো যে এই সড়কে আমাদের তাজা প্রাণগুলো ঝরবে না। এই আশ্বাস না পাওয়া পর্যন্ত আগামী 1 সপ্তাহ পরে আমরা আবার উচ্চতর কর্তৃপক্ষ এবং সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে অনতিবিলম্বে আমাদের এই সড়ককে 4 লেনে উন্নীত করতে হবে। আর যদি এই 4 লেনে উন্নীতকরণ না হয় এবং এই যানবাহনের যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আমরা এই মহাসড়ক বন্ধ করে দিব এবং সাথে সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের কর্মসূচি সমূহ আমরা ঘোষণা করছি। আগামী 1 সপ্তাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী 1 সপ্তাহ ব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রত্যেক বাজারে, প্রত্যেক মহল্লায় এবং উপজেলা সদর সহ প্রত্যেক স্থানে আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিলি করব এবং মংলা বন্দর থেকে শুরু করে কাটাখালী পর্যন্ত প্রত্যেক যে এলাকায় যেখানে জনগণের বেশি চলাচল থাকে সেই স্থানে আমরা এই জনসচেতনতা বৃদ্ধি করব এবং আমাদের দাবির পক্ষে তাদেরকে আমরা আমাদের স্থান থেকে আমরা জানাবো। আমরা এই দাবি নিয়ে আগামী 1 সপ্তাহ ধরে কর্মসূচি দিব। আপনারা আমাদের দাবির সাথে একমত হয়ে আমাদের সাথে শামিল হবেন। আর 1 সপ্তাহ পরে আগামী রবিবার আমাদের সাথে যদি মংলা বন্দর এবং ইপিজেড এবং রোডস অ্যান্ড হাইওয়ে এবং উচ্চতর কর্তৃপক্ষ যদি আমাদের আশ্বাস না করে এবং সাথে সাথে নৌবাহিনী এবং কোস্টগার্ড যদি এই দাবি আমাদের দাবিগুলো না শোনে, আমাদের যৌক্তিক দাবিগুলো না শোনে, আমরা এই খুলনা মোংলা মহাসড়ককে 24 ঘন্টার জন্য বন্ধ করে দিব। আমরা কর্মসূচি দিয়ে গেলাম আগামী রবিবারের মধ্যে যদি এই বিষয় সম্পর্কে আমাদের সাথে আলোচনা না করা হয়, আগামী রবিবার আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা এই খুলনা মোংলা মহাসড়ক বন্ধ করে দিব। আর সাথে সাথে আপনাদেরকে একটি সচেতনতামূলক বিষয় বলতে চাই, আপনারা রাস্তা পার হওয়ার সময় খেয়াল করে পার হবেন। আপনারা দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আমাদের জীবন অতি মূল্যবান, এই মূল্যবান জীবনকে রক্ষায় আপনারা নিজেরা সচেতন হবেন। পাশাপাশি আমাদের যারা আছে সকলকে এই সচেতনতামূলক করবেন এবং আপনাদেরকে আমরা আবার বলে দিতে চাই, আগামী রবিবারের মধ্যে যদি এই সকল বিষয়ে আমাদের দাবি দাওয়াগুলো যদি আশ্বস্ত না করা হয়, আগামী রবিবার 24 ঘন্টার জন্য এই খুলনা মোংলা মহাসড়ক আমরা বন্ধ করে দিব এবং নৌবাহিনী কোস্টগার্ডের গাড়িগুলোকে আমরা রাস্তাতে আর চলতে দিব না। তাদের যে গতি, এই গতিতে কোনো বিমানও চলে না। তারা যে গতি থেকে এই মোড়গুলো ক্রস করে দেখে আমাদের আতঙ্কিত হয়। আমাদের কোমলমতি বাচ্চারা এই নৌবাহিনীর স্কুলের গাড়িতে চলে, গতিসীমা আমি যদি মিটার ধরি তাহলে দেখা যাবে যে 100-র উপরে তাদের গতি আছে। এই নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এবং আমি আজকের এই মানববন্ধনে সাংবাদিক, পেশাজীবী, ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মানববন্ধন সমাপ্ত করলাম। 50 বছর এই বন্দরের যে অর্থনৈতিক সচ্ছলতা, 4 লেন হইলে অনেক ড্রাইভার এদিকে আসতে চায় না, রাস্তার সমস্যা এবং অনেক জাহাজ আমাদের বন্দরে ভিড়তে চায় না। এর মূল কারণ হলো
যে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। এখান থেকে একটি যদি কাভার্ড ভ্যান যায় তো একটি ভ্যান যাওয়ারও জায়গা থাকে না। সুতরাং এই যে গতিসীমা তাদের যে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয় এবং রাস্তার খুব চাপ